ব্লগ হ্যাঁ আমরা আরো জিনিস কিনে এনেছি গাইস, ভুনা খিচুড়ি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে সানডে, সবাই এখন প্রায় 10টা 15 মতো বাজে আর এখনই আমি ঘুম থেকে উঠলাম। দিদি সব রেডি করে রেখেই গেছে, এখন যাবো রান্না করতে, ফ্রেশ হয়ে রান্না টান্না করে তারপরে একটু হয়তো বা বেরোবো। আর বাড়িতে অনেক কাজ আছে যেহেতু সানডেতে পুরো সারা সপ্তাহের প্ল্যানিং করতে হয়। তো চলো সারাদিনটা আমার কেমন কাটে তোমাদের সাথে শেয়ার করবো। ফ্রিজ থেকে মাছ মাংসটা একটু বার করে নিই, আমাদের ফ্রিজের অবস্থা খুবই খারাপ। দেখেছো কত বরফ পড়েছে। এই ফ্রিজটা কেনার আগে জানতাম না এটা এরকম অবস্থা হয় আর কি, কেনার পরে ঠকে গেছি আর কি। একদম সব থেকে বাজে ফ্রিজ যদি কিছু থাকে স্যামসাং এর তাহলে এই ফ্রিজটা, কেউ কিনবে না, কেউ না। এটাকে এখন ডিফ্রোস্ট করতে দিতে হবে, একটু জলে ভিজিয়ে দেবো। এখানে বোধহয় দিদি সব সবজি কেটে রেখেই গেছে, যা যা বলেছিলাম সব কিছু কেটে রেখে গেছে। তো আমি এদিকে আস্তে আস্তে রান্নাটাও শুরু করে দিই। আজকে এই সব কিছু রান্না হবে। ভুনা খিচুড়ি করব বললাম না, তার জন্য আলুগুলো আমি ভেজে নিচ্ছি। আমি আগে কোনোদিনও দেখিনি কুমড়ো দিয়ে, উচ্ছে দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভাজা। এটা আমি অনলাইন থেকে একবার দেখেছিলাম, তারপরে হচ্ছে আমি নিজে রান্না করে খেয়েছি। তো হেভি লাগে, মানে খুবই সুন্দর লাগে খেতে। এই যে রান্না হয়েছে ভেন্ডি দিয়ে মাছের ঝোল, যেটা আমি এখনই রান্না করলাম। তার সাথে এখানে আছে উচ্ছে কুমড়ো ভাজা, যেটা তোমাদের সাথে দেখিয়েছিলাম। মেন অ্যাট্রাকশন ভুনা খিচুড়ি। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, তোমাদের যদি খাওয়াতে পারতাম। যে যে খেতে চাও চলে আসো, আমি সবাইকে রান্না করে খাওয়াবো। এখন বাজে বেলা 3টে। আমাদের রুম দেখে কি মনে হচ্ছে বেলা 3টে বাজে? সারা দিন ল্যাপটপের সাথে থাকে। আসলে আমি চেয়েছিলাম, মানে ওর সাথে যদি আমার বিয়েটা না হয়ে যেত তাহলে ওকে আমি ল্যাপটপের সাথেই বিয়ে দিয়ে দিতাম। এরপর তোমাদের সামনে হাজির করা হয়েছে স্বঘোষিত মডেলকে, যে এখানে এসে হাত পা নাড়িয়ে নাড়িয়ে জামা কাপড়গুলো দেখাচ্ছিল। এর একটাও আমার গায়ে ফিট হচ্ছে না, আমি আবার এগুলোকে পাল্টাতে যাব। এই টপটা আমার হয়েছে, মানে এটা কুর্তি, একটা শর্ট কুর্তি ছিল, এটা বেশ সুন্দর লাগছে। দেখেছো কেমন সুন্দর মডেলিং করতে পারি। তোমাদের যদি কারোর বিনা পয়সায় মডেল লাগে আমাকে অবশ্যই জানিও, আমি সবার কাজগুলো গিয়ে করে দিয়ে আসবো। এখানে আমি খুব আনন্দের সহিত রেডি হতে শুরু করেছিলাম, কিন্তু প্রত্যেকটা বাঙালি বাড়িতে যেটা হয়, কোনো জায়গায় বেরোনোর আগে একটা যুদ্ধ বাঁধে, আর সেই যুদ্ধটা মোটামুটি 1-1.5 ঘন্টা মতো চলে। 1-1.5 ঘন্টা পর যুদ্ধের আবহাওয়া একটু শিথিল হওয়ায় আমি বেরিয়ে পড়েছিলাম ওগুলোকে নিয়ে একটু এক্সচেঞ্জ করার জন্য। তোমাদের সাথে তো বলেইছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের মুখের অবস্থা, দুজন দুজনের সাথে কথা বলছি না। আমি কালকের ভিডিওতেই তোমাদের বলেছিলাম আমরা সারাক্ষণ চুলোচুলিই করি। তো আমি বেরিয়ে প্রথমেই খেয়েছিলাম একটু দই বড়া। একটা কথাই আছে যে রাগ করে কোনো ডিসিশন নিতে হয় না। এই দই বড়াটা খাওয়ার পর আমি সারা রাত এত কষ্ট পেয়েছি তোমাদের সাথে বলেও বোঝাতে পারবো না। তো এখানে এক্সচেঞ্জ করার জন্য আমরা চলেও এসেছি, আর আমি এগুলোকে নিয়ে একটু ট্রায়াল রুমে গেছিলাম। এখান থেকে একটাও নিইনি, তোমাদের সাথে বাড়ি গিয়ে আমি অবশ্যই শেয়ার করব কোনটা কোনটা নিয়েছি। এই জামাটা আমার ভালো লাগছিল, কিন্তু এই জামা কেউ 3000 টাকা দিয়ে কেনে বলো তো? যাই হোক, আমি একটু ট্রায়াল ফায়াল দিয়ে নিলাম। আর এই যে হচ্ছে আমার জামা চুজ করে নেওয়াও হয়ে গেছে। তো তারপর আমরা চলে গেছিলাম একটু স্পেন্সার্সে। আর আমার ডিম ভাজার জন্য না একটা এরকম লাগতো, তো আমি ভাবছিলাম যে নেব, কিন্তু একটু বেশি দাম থাকায় আমি নিইনি, যদি অফারে পাই পরে নিয়ে নেব। আর আজকে অনেক কম দামে কমফোর্টার, তারপরে এই বেডশিটগুলো ওরা দিয়ে দিচ্ছিল, তো আমরা একটু দাঁড়িয়ে দেখছিলাম যে কিছু নেওয়া যায় কিনা। এই বেডশিটটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু এটার দাম একটু বেশি চাইছিল, তাই আমরা নিইনি। তারপর কিছু ফ্রোজেন জিনিসপত্র নিয়ে চলে আসলাম বাড়িতে। রিসার্চ থেকে কিছু স্ন্যাক্স এনেছি। প্রথমে আছে মাখানা, ভীষণ বড়লোকিয়া খাবার এটা, কিন্তু একটু হেলদি খাওয়ার চেষ্টা করছি, তো তাই এটা এনেছি। তারপরে আছে হচ্ছে আনহেলদি ফ্রেঞ্চ ফ্রাইজ। তারপরে আছে একটা আম পান্না, ম্যাঙ্গো পান্না আছে। তারপরে দুটো পনির। এখানে আছে দুটো সসেস। এটা আমার সসেসটা আমার বরের খুবই ফেভারিট। আর আমি নতুন একটা রেসিপি ট্রাই করার জন্য চিকেন কিমা এনেছি, কিন্তু আরেকটা জিনিস লাগতো, সেটা হচ্ছে রাইস পেপার, যেটা আমি পাইনি। লাচ্ছা পরাঠা, ময়দার না, এটা হচ্ছে আটার। আর এখানে আছে হচ্ছে, এখানে টর্টিলা আছে টাকোস বানানোর জন্য। এটাকে কি বলে? হ্যাঁ, আচ্ছা, এটাকে টর্টিলা। আমরা আসলে নতুন নতুন জিনিসপত্র ট্রাই করতে পছন্দ করি, তারপরে যদি ভালো না লাগে বরকে দিয়ে খাওয়াই না, আমিও খাই। তার মানে আমি একটুখানি খাই আর ও সবটা খেয়ে ফেলে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার বরকে আমি ডাস্টবিন হিসাবে ব্যবহার করি। হ্যাঁ, আমরা আরো জিনিস কিনে এনেছি গাইস, তোমাদেরকে তো দেখানোই হয়নি। দাঁড়াও দেখাই। আমরা এত বড় লোক যে জিনিস কিনে ভুলে যাই।
এই দেখো একটা ব্যাগ কিনেছি, এই যে একটা ব্যাগ কিনেছি, কেমন লাগছে অবশ্যই জানিও। তারপরে একটা বেডশিট কিনেছি, দাঁড়াও দেখাচ্ছি। এই যে একটা বেডশিট কিনেছি, প্রিন্টটা কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। আর বার করছি না, এটা হচ্ছে এই কালারের কমফোর্টার। আমি আমার আমি আমার ব্লগ চ্যানেলের নামটা পাল্টে ভাবছি আবল তাবল ব্লগ চ্যানেল করে দেবো, কারণ আমি একদিন সিরিয়াস থাকি মাসে, আমার 29 দিন আবল তাবল বকি। আজকের মতো আমাদের আবল তাবল ব্লগ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সবাইকে ভালো রেখো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই। ও হ্যাঁ, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং একটা শেয়ার করে দিও।